রবিবার থেকে ভাষা আন্দোলনের তৃণমূল। বীরভূম থেকে শুরু ভাষা আন্দোলন। সোমবার শান্তিনিকেতনে ভাষা আন্দোলনের মিছিলে মমতা। বোলপুরে বৈঠকে তৃণমূল জেলা কমিটি বৈঠকে অনুব্রত কাজল, আশিস বন্দ্যোপাধ্যায় সহ জেলা নেতৃত্ব। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি ইন্দ্রজিৎ, আরো ডিটেইলস জানাবেন ইন্দ্রজিৎ। একদমই যেটা বলে রাখবে, ভাষা আন্দোলনে যে ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তেমনই কিন্তু নানুরের যে শহীদ দিবস, সেই মঞ্চ থেকেই হবে তার প্রস্তুতি কিন্তু কদমে চলছে। আর ঝাড়খণ্ড মুখ্যমন্ত্রী এসে পৌঁছালেন, তার আগে কিন্তু বীরভূম জেলার যে জেলা কমিটির বৈঠক, সেই বৈঠক কিন্তু ইতিমধ্যেই হয়ে গেল। সেই বৈঠকে যেমন অনুব্রত মণ্ডল কিন্তু যেমন কাজল থেকেছিলেন, মূলত যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষা আন্দোলনের জন্য যে র্যালি করার কথা রয়েছে শান্তিনিকেতনে বা বোলপুর শহরে, সেখানে কিন্তু ইতিমধ্যে সেই র্যালি কিন্তু র্যালির প্রস্তুতি চলছে এবং কে কোথা থেকে অর্থাৎ বেশ 28 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন। তিনি পদযাত্রায় অংশ নেবেন। বাংলা ভাষার আন্দোলন নানু দিবস থেকেই শুরু করতে হবে এবং এটা আমরা মনে করি আমাদের গর্ব, আমাদের অহংকার যে মাননীয় মুখ্যমন্ত্রী এই আন্দোলনের সূচনা করছেন এই রবীন্দ্রনাথ কর্মী থেকে। নদিয়ার 107 পরিযায়ী শ্রমিককে উদ্ধার। 4 রাজ্যে বাংলাদেশি সন্দেহে আটকদের উদ্ধার। আটক 107 শ্রমিককে উদ্ধার কৃষ্ণনগর পুলিশ জেলার। ওড়িশা, হরিয়ানা, মহারাষ্ট্র, ছত্তিশগড় থেকে উদ্ধার। মহারাষ্ট্রে আটক 3 শ্রমিকের জন্যও যোগাযোগ। মহারাষ্ট্র পুলিশের সঙ্গে যোগাযোগ রাজ্য পুলিশের। নদিয়ার 107 পরিযায়ী শ্রমিককে উদ্ধার পুলিশের। গুড়গা, হরিয়ানায় আমরা ওখানেতে 20 বছর থেকে থাকি। ওখানকার পুলিশ আসছে, বাংলাতে কথা বলছে, বাংলাদেশের উদ্দেশ্যে ধরে নিয়ে যাচ্ছে। আমার ভাইকেও ধরে নিয়ে গেছে। এই জন্যে আমার বাবাকে ফোন করেছি। আমার বাবা কালীগঞ্জ থানাতে কাগজপত্র নিয়ে গিয়ে তারপরে পুলিশের ঊর্ধ্বান্তে আমার ভাইকে ছাড়া দিচ্ছে। কেন ধরল আপনার ভাইকে? বাংলাতে কথা বললে ওরা বাংলাদেশের উদ্দেশ্যে ধরে নিয়েছে, বলছে তোরা বাংলাদেশি। আমি প্রশাসনের উদ্যোগে ছাড়া পেলাম। কালীগঞ্জ থানা থেকে কাগজপত্র পাঠিয়েছে, কথা বলে তারপরে ছাড়িয়েছে। আমি কর্মসংস্থানে দিল্লিতে এসেছিলাম কাজ করতে। তা আমাকে হরিয়ানা পুলিশ ধরেছিল আজ 6 দিন আগে। তা আমাদের টেহট্ট থানার যে আইসি আছেন, ওনাকে ধন্যবাদ জানাই যে উনি আমাকে এটা কাগজ পাঠানোর পর আমাকে ছেড়ে দেয়। সবাইকে রিলিজ করা হয়েছে এখন, আর এটা আমরা অফিসিয়াল কমিউনিকেশন কে থ্রু আমরা এটা প্রসেস করছি, আর ডিএম অফিস কে থ্রু এটা ইনফরমেশন যাচ্ছে। আফটার ভেরিফিকেশন সবাইকে রিলিজ করা হয়েছে। আমরা ইনফরমেশন যখন পাই আমরা সঙ্গে সঙ্গে ও ইনফরমেশন নিয়ে কনসার্ন যেখানে ডিটেইন করা হচ্ছে ওখানে আমরা কমিউনিকেট করছি। যদি কোনো সমস্যা করে সঙ্গে থানায় যোগাযোগ করে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে থানায় ওনারা যোগাযোগ করতে পারে। চাপে পড়ে বাঙালি শ্রমিকদের মুক্তি। গুরুগ্রামে বাংলার 30 পরিযায়ীকে ছাড়ল পুলিশ। বাংলা বলায় 30 জনকে ডিটেনশন ক্যাম্পে। 30 বাঙালি শ্রমিককে আটকে রেখে গুরুগ্রাম পুলিশ। ভিন রাজ্যে বাঙালি নির্যাতনে সংসদে সরব তৃণমূল কংগ্রেস। গতকালই মুক্তি গুরুগ্রামে আটক 30 জন বাঙালি শ্রমিককে। अब यहाँ पे काम करते हैं? हाँ जी। हाँ, कितने लोगों को आके रखे थे यहाँ पे? करीबन रखा होगा, मतलब 30-40 के करीब। अच्छा, कितने दिनों से रखा होगा यहाँ पे? रखा था 3-4 दिन रखा था। रखा था तो पुलिस ही आके रख के गई थी? हाँ जी। खाना वाना आपने देखा था इनका? नहीं, खाना वाना दिया था। स्ट्रीट साइड सिर्फ लड़के थे या मतलब औरतें भी थी? नहीं, लड़के देखे थे जी हमने तो। औरतें भी थी? नहीं, और तो नहीं देखी। औरतें नहीं देखी थी यहाँ पे। बच्चे भी नहीं देखे। একের পর এক সাংসদদের তরফ থেকে প্রশ্ন তোলার পর এবং লোকসভা উত্তাল হওয়ার পরই কি তড়িঘড়ি ছেড়ে দেওয়া হলো যে সমস্ত হরিয়ানার বিশেষত গুরুগ্রামের পরিযায়ী শ্রমিকদেরকে কদিন আগে পর্যন্ত এই সেক্টর 10-এর কমিউনিটি সেন্টারে এখানে এনে রাখা হয়েছিল অন্ততপক্ষে 20 থেকে 30 জন পরিযায়ী শ্রমিককে। এবং এখানকার যারা নিরাপত্তা কর্মীরা আছেন তারা বলছেন যে একে একে এদের সবাইকেই ছেড়ে দেওয়া হয় এবং গতকাল অর্থাৎ শুক্রবার তাদের প্রত্যেককে এই কমিউনিটি সেন্টার থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে যে যদি ছেড়ে দেওয়াই হলো, তার মানে
ডকুমেন্ট ভেরিফাই করা হয়েছে এবং তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এটা প্রমাণিত যে তারা ভারতীয় নাগরিক এবং সেই জন্যই ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তাহলে প্রশ্ন উঠছে, এই কাজটাই কি তাদেরকে তাদের বাড়িতে রেখে করা যেত না? এই ডিটেনশন সেন্টারে আনার কি প্রয়োজনীয়তা ছিল, নাকি চাপ বাড়াতেই এই কৌশল নিয়েছিল হরিয়ানা পুলিশ? ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা, গুরুগ্রাম, হরিয়ানা। দিনহাটা, ফালাকাটা আর এবার মাথা ভাঙা। দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী আগেই পেয়েছে এনআরসি নোটিশ অসম সরকারের তরফ থেকে। তারপর আমরা দেখলাম কি ফালাকাটায় অঞ্জলি শীল, তারপর তিনি পেলেন। এবার মাথা ভাঙায় নিশিকান্ত দাস, ফের বাংলার বাসিন্দাকে এনআরসি নোটিশ বিজেপি শাসিত অসম সরকারের। মাথাভাঙার বাসিন্দা নিশিকান্ত দাসকে এনআরসি নোটিশ। অসমে গিয়ে ভোটার কার্ড, আধার কার্ড জমা দেওয়ার পরে তার কাছে অন্য নথি চাওয়া হয়। নিশিকান্তর দাবি, তাকে বলা হয় ভোটার লিস্টে বাবার নাম আছে, এমন নথি জমা তাকে দিতে হবে। উত্তম এসো থাকে কুচবিহারে 50 বছর ধরে, আসাম থেকে তাকে এনআরসি নোটিশ পাঠিয়েছে। বলুন একটা রাজবংশী ভাই, কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট? জবাব দাও। ফের পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এনআরসি নোটিশ বিজেপি শাসিত অসম সরকারের। কোচবিহারের মাথাভাঙার লতাপাড়া এখানকারই বাসিন্দা নিশিকান্ত দাস। তার দাবি, প্রায় 70 বছর ধরে রাজ্যে থাকেন তিনি, পেশায় ডিম বিক্রেতা। তাকেই এবার এনআরসি নোটিশ ধরালো বিজেপি শাসিত অসম সরকার। নোটিশটাই যে বাংলাদেশি মনে করে সন্দেহ করে নিল, পাঠিয়ে কোর্টে থেকে আসছে। কোন জায়গা? এটা গুয়াহাটি মহানগর, কামরূপ, বাংলাদেশ। আমরা তো এটা বাবারা তো বাংলাদেশি বোধহয় ছিল, কিন্তু আমরা তো এইখানেই জন্ম। নিশিকান্ত দাসের দাবি, 2 মাস আগে তিনি এনআরসি নোটিশ পান। নোটিশ পেয়ে অসমে গিয়ে ভোটার কার্ড এবং আধার কার্ড জমাও দেন। এরপরে তার কাছে অন্য নথি চাওয়া হয়। তাকে বলা হয় ভোটার তালিকায় তার বাবার নাম আছে, এমন নথি জমা দিতে হবে। উকিলকে এগুলো প্রমাণপত্র সব দেখাইলাম। উকিলে তখন বলতেছে, না এগুলো প্রমাণিত হয় না, আপনার বাবা যে ভোট দিছিল ভোটার লিস্ট ডালাম। তখন বাড়িতে আইসা কুদাকুদি করিয়া মানে ভোটার লিস্ট আমি বাইর করলাম। কত হয়েছে, আমরা যে রাজ্যে আছি, যার অধীনে আমরা আছি, ওনারাই মানে আর কি আমাকে বাঁচাইয়া নেয়। মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদনটা রাখলাম। নিশিকান্ত দাস জানিয়েছেন, প্রায় 30 বছর আগে অসমে গিয়েছিলেন শ্রমিকের কাজে। তখন তাকে বাংলাদেশি সন্দেহে আটক করা হয়, পরে নথি দেখালে ছেড়ে দেওয়া হয়। স্যার ওই ছোট থেকেই জানি এখানেই আছে, এখানেই কাজ করে, এখানেই চলে, এখানেই সবকিছু। মানে আসাম কেন, ভুটানেও যাই, কেরালাও যাই, অনেক অনেক জায়গায় যে আমরা বাইরে কাজ করি। উনিও গেছে, বাইরে কাজ করছে। আমরা তো বাইরে না গেলে তো স্যার আমাদের এখনো চলবে না। আতঙ্ক কথাই এগুলো। বাইরে কাজ করতে গেলে যদি এরকম বাংলাদেশি হয়ে যায় তাহলে তো মুশকিল আমাদেরও। পশ্চিমবঙ্গে একের পর এক এনআরসি নোটিশ। কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী, প্রায় 5 দশক ধরে দিনহাটার বাসিন্দা। তাকে এনআরসি নোটিশ ধরায় বিজেপি শাসিত অসম সরকার। এরপরে আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দাকে এনআরসি নোটিশ ধরানো হয়। এবার মাথাভাঙার নিশিকান্ত দাসকে এনআরসি নোটিশ। অসমে এনআরসি হয়েছিল কেন? ত্রিপাক্ষিক চুক্তির জন্য। ত্রিপাক্ষিক চুক্তি কারা কারা করেছিল? কেন্দ্রের কংগ্রেস সরকার, তখন মমতা ব্যানার্জি কংগ্রেস করতেন। কেউ যদি অসমে গিয়ে থাকে বা অসমের কোথাও তার নাম উঠে থাকে, তখন স্বাভাবিকভাবে তারা এনআরসি নোটিশ পেয়ে যাচ্ছে। ভারতবর্ষের সংবিধান বলছে ভারতবর্ষের নাগরিক কে হবে, নাগরিকত্ব কে পাবে, এই নিয়ে আইন তৈরি করার অধিকার কেন্দ্র সরকারের আছে। অসমে বসে বাংলার লোককে এনআরসি নোটিশ ধরাচ্ছে, তাদের এখতিয়ারে পড়ে না। রোজ একটা না একটা খবর আসছে, এটা কি করে হতে পারে বলুন তো? বাংলা এবং বাঙালির শিকড় ধরে টান মারছে এই বিজেপি। আমরা কোনো অবৈধ অনুপ্রবেশকারীকে সমর্থন করছি না, আর অনুপ্রবেশ হয়ে থাকলে তার দায় কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের, যাদের দায়িত্ব সীমান্ত পাহারা দেয়া। একের পর এক এনআরসি নোটিশ, এ নিয়ে সরগরম কোচবিহার। কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা।